মুড়ি এক ঝালমুড়িওয়ালা। আমাদের বেসিক্যালি শুটিংয়ে ডিনার ফিনার তো কিছু দেওয়া হয় না, একটু মুড়ি দেওয়া হয়, শুকনো মুড়ি। মুড়ির জন্য কত কষ্ট করতে হয়। একটু আগে একজন ফোন করেছিল, বলছে আজকে তোমাদের এপিসোডে কোনো গেস্ট নেই কেন? আমি বললাম আইপিএলে খেলা দেখতে গেছে। প্লিজ ওয়েলকাম আমাদের, কোনো ইন্টারেস্টই নেই কারোর সঙ্গে, পলাশ অধিকারী। KKR फिरे एसो दादा, KKR फिरे एसो। दादा बहुत शरीक सा सुनने में लगता है, डॉन बोलो डॉन। ডন। আচ্ছা বলুন তো সৌরভ গাঙ্গুলির ইনিংস আর 100 মিটার দৌড়ের মধ্যে মিল কোথায়? দুটোই অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখো সৌরভ গাঙ্গুলি হচ্ছে এমন একজন বাঙালি যে নিজের গা হাতটাকে অন্তত ভালো কাজে লাগিয়েছে। দাদা তুমি পুনেতে খেলছো আর পুনের কি খারাপ অবস্থা হচ্ছে দাদা? হ্যাঁ? থাক থাক, কাটা ঘাই আর পুনের ছিটে দিতে হবে না। কিন্তু দাদা তোমায় নিয়ে বাঙালিরা কত স্বপ্ন দেখেছে, কিন্তু তুমি এ কি করছো? সেটা তুমিও দেখাও এক আর করো আরেক। কেন দাদা, আমি কি করেছি দাদা, আমি কি করেছি? মেয়েদের হকি খেলা নিয়ে সিনেমা করে ব্যাটা টিম কিনলো ক্রিকেটে। তবে তোমার চাকদে ইন্ডিয়া আমি দেখেছি, দারুণ কাজ করেছো। আমি আর কি করেছি দাদা, যা করার তো ওই মেয়েরাই করেছে। হ্যাঁ সে তো বটেই, সব মেয়েদের হাতে একটা করে স্টিক, তুমি আর কি করবে? আচ্ছা গৌরী খান, শাহরুখ খানের পুরো নাম কি? শাহরুখ ময়ূর খান। ও আচ্ছা, উনি ময়ূর ছাড়া আর কি খান? দাদা ওসব ছাড়ো না দাদা, চলো না দাদা আমরা আবার বন্ধুত্ব করে নি। ঠিক আছে, আমার আগের টাকাগুলো মিটিয়ে দাও তো দেখি। দাদা টাকা ফাঁকা এখন দেওয়া যাবে না দাদা। ও তাহলে এটা কি হলো দাদা? আগের টাকা থেকে গৌরী খান। এটা কিন্তু ঠিক হলো না দাদা। আহা, উত্তেজিত হচ্ছে কেন? আচ্ছা বলুন তো, শিখ ঠাকুর আর উত্তেজিত শাহরুখ খানের মধ্যে ফারাক কোথায়? একজন হরগৌরী আরেকজন ধরগৌরী। থাক, ওর কথা ছাড়ো। ওকে একদিন আমি কপালে চুমু খেলাম, তারপর তারপর গালে চুমু খেলাম, তারপর 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 ঠোঁটে চুমু খেলাম, তারপর ও ঘুমিয়ে পড়লো। हार के जीतने वालों को ही बाजीगर कहते हैं। হ্যাঁ, তুমি গাজিগার গাজিগার করো আর ওদিকে সালমান এসে হুড় হুড় দাগাম করে চলে যাবে। আচ্ছা গৌরী, তুমি ওকে কখন আদর করো? ওর সিনেমা হিট করলে আমি আদর করি। ও তাহলে তো অনেকদিন আদর টাদর করা হয়নি দেখছি। এই শাহরুখ, তুমি জানো আমি দেশের জন্য কি করেছি, কি দিয়েছি দেশকে? হ্যাঁ জানি দাদা, তুমি নেট ওয়েস্ট কাপ দিয়েছো, তুমি বিশ্বকাপ ফাইনাল দিয়েছো, তুমি বিদেশের মাটিতে টেস্ট জয় দিয়েছো, অনেক কিছু দিয়েছো। হ্যাঁ আমি শুধু দিয়েছি, দিয়েই গেছি। কেন দাদা তুমি এত দিলে কেন? কারণ আমি যে শুধুই ডোনার। কিয়া হ্যায় কলের গোড়ায় বসে মেয়েটা জল ভরছে, কলের গোড়ায় বসে মেয়েটা জল ভরছে, আজকাল পলাশও আমায় নকল করছে। বর্তমানে যা যা হচ্ছে সেইটারই প্রতিচ্ছবি বেসিক্যালি মিরাক্কেলে পান। যারা ইদানিং সৌরভ গাঙ্গুলির ফর্ম নিয়ে চিন্তিত, এখন তো আমরা সবাই জানি পুনের কি হাল, পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়া হ্যাজ নট কোয়ালিফাইড ফর দ্য প্লে অফস, এগুলো সবাই মোটামুটি জানি আমরা। বাট অল সেড অ্যান্ড ডান, সৌরভ গাঙ্গুলি এখনো আমাদের চোখে আইকন, এবং
ঠাট্টা তামাশা ইয়ার্কি এসবই তো সবাইকে নিয়েই করা হয় মিরাক্কেলে, তাই সিরিয়াস হবেন না। বাট সিরিয়াসলি রজতাভ দত্তর কেমন লাগলো এই পারফরমেন্সটা? গৌরী খান, শাহরুখ খান আর সৌরভ গাঙ্গুলি। প্রেজেন্টেশনটা এমনি ন্যাচারালি চমৎকার, কিন্তু খুব সেন্সিটিভ ইস্যু তো, আমাদের তো গর্ব করার মতো জায়গা খুব কম, কাজে একটু কাটা খচখচ করছিল, যার জন্য হয়তো আরও হাসতে গিয়ে থেমে যাচ্ছিলাম। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, সবসময় তুমি কন্টেম্পোরারি এবং অনেকগুলো রিস্কের সাবজেক্ট নিয়ে কাজ করার সাহস দেখাও, যেটা বাকিরা অনেকেই হয়তো দেখায় না বা এড়িয়ে যায়। রাইট। কালেকশন করাটা একরকমভাবে সহজ, কিন্তু তার মধ্যে সত্যি সত্যি ক্রিয়েটিভিটির টাচ থাকা বা একেবারে এই সময় দাঁড়িয়ে এই সময়টাকে মনে করিয়ে দেওয়া সহজ নয়, তার জন্যে কবজির জোর লাগে, হিম্মত লাগে, সেই জন্য হ্যাটস অফ, অল দ্য বেস্ট। শ্রীলেখা, এই বিষয়টা যেটা তুমি ছুঁয়েছো, যে KKR থেকে এক ধরনের সরে গিয়ে পুনে ওয়ারিয়ার্স জয়েন করতে বাধ্য হয়েছেন, সেখানে আমাদের সাধারণ মানুষের মধ্যেও একটা বিভাজন সৃষ্টি হয়েছে। বহু ফোন আসে যে অমুক খেলা যখন হবে তখন আপনি কাকে সাপোর্ট করবেন, কাকে ইত্যাদি প্রভৃতি। তো আমার এই ইস্যুটাকে নিয়ে আজকের এই প্রেজেন্টেশনটা আমার খুব ভালো লেগেছে, কারণ সৌরভকে পছন্দ করি। আজকে সত্যি যেটা বলেছিল যে হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু কিছু করার নেই, খেলোয়াড় বা যারাই লাইমলাইটে থাকে, যারাই মানে জোহে নাম ওয়ালা ওয়াহি তো বদনাম হ্যাঁ, তো তারা সবসময় মিডিয়ার নজরে থাকবে। প্রত্যেকটা মানুষকে যে প্রত্যেকের ভালো লাগবে তা নাও হতে পারে। আজকে তোমাকে আমাদের সবার ভালো লাগছে, অন্য কারোর ভালো লাগবে না তোমার পারফরমেন্স। সুতরাং এইগুলোকে নিয়েই এগিয়ে চলাটাই আমার মনে হয় জীবন। জীবন মানে জি বাংলা, এগিয়ে চলো। পরান্দা, বিষয়টা ভালো হয়েছে, কিন্তু খুব ডেলিকেট ব্যাপার। এগুলো নিয়ে হাসানো যায় না। আমিও কষ্ট থেকেই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, কষ্ট। গাঙ্গুলি পারফরমেন্সের জন্য কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তার একটা বিষয় নির্বাচন করে তোমার যে মিডিয়া দিয়ে তুমি করো এটা, সেইটা দিয়ে একটা প্রকাশ করা, এতে কষ্ট আরও বাড়ে। কিন্তু তোমার আর সব ঠিক আছে, এটা তো আমরা বহুবার বলেছি, এই তো তুলনা হয় না তোমার এই দক্ষতার। অল দ্য বেস্ট। স্মাইলিগুলো নিতে যাওয়ার আগে একটা বিষয় যেটা আমাদের তরফ থেকেও স্পষ্ট করে দেওয়া দরকার, যে কন্টেম্পোরারি বিষয় নিয়ে আমরা প্রেজেন্টেশন করানোর চেষ্টা করি, এবং রনিদা যেটা নিজেই বলেছেন যে পলাশের মধ্যে সেই সাহসটা আছে, হি হ্যাজ দ্য কনফিডেন্স যে ওর পারফরমেন্সের মধ্যে সেরকমই একটা কন্টেম্পোরারি বিষয় নিয়ে ও মজা করতে পারে। বাস্তব পক্ষে এই গত 5 তারিখ মানে আজ থেকে 4 দিন আগে যেটা হয়ে গেল, মানে সেটা নিয়ে কত নাচানাচি, কত হই হুল্লোড়। শাহরুখ খানকে উচিত জবাব দেবেন সৌরভ গাঙ্গুলি, সৌরভকে দেখে নেবেন শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্স বা পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়া যেই জিতুক না কেন, হবে কলকাতার মানুষের জয়। এই যে নানান ধরনের সেন্টিমেন্ট বিগত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম প্রবাহিত হচ্ছিল। ইফ ইউ টেক দিস টু পিপল ইন কোয়েশ্চেন, শাহরুখ খান বা সৌরভ গাঙ্গুলি, যারা নিজের নিজের ক্ষেত্রে বিরাট বড় মাপের আইকন, ওদের কিন্তু ইন্ডিভিজুয়ালি কিচ্ছু যায় আসে না। দে আর লিস্ট বদার্ড, লিস্ট কনসার্ন। তো যারা এই বিতর্ক নিয়ে একেবারেই কনসার্ন নয়, তাদের নিয়ে আমরা মাথা ঘামালাম কেন, এই বিষয়টা বড় অদ্ভুত লাগলো আমার। আদতে এরা দুজন হয়তো দেখবেন কোনো একটা জায়গায় বসে একসঙ্গে চা খাচ্ছে, আর আমরা লড়ে মরছি, ঝগড়া করছি, একে অপরকে টোন টিটকিরি কাটছি। এটাও একটু বিতর্কিত। কোন কোন পার্টটা? একসাথে বসে চা খাচ্ছে কিনা। ও, কফি কফি না, কফি তো শাহরুখ খাবে না কারণ ছাড়া। আর কারণ ছাড়া কেন কে কফি খাবে না, কে খাবে, এটা নিয়েও আলোচনা করার কোনো দরকার নেই। আবার বিতর্ক, হ্যাঁ, কারণও দরকার নেই। তো আলটিমেটলি যারা একে অপরের সঙ্গে সেইভাবে দেখা সাক্ষাৎ নেই, কথা টথা হয় না, তাদেরকে নিয়ে আমরা মাতামাতি করলাম কেন? হু কেয়ার্স ইয়ার? তার চেয়ে স্মাইলি নেওয়া অনেক ভালো। হ্যাঁ, এগিয়ে চমৎকার লাগছে কিন্তু আজকে গেলাসকে, হ্যাঁ, আর ক্যাটরিনাকে। বাবা, আমার মনে আছে এরকম একটা গাউন আমি শ্রীলেখাকে ওর আই থিঙ্ক 43rd বার্থডেতে গিফট করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ।